তারা কেন আমাদের মন মানসিকতার সাথে চিনিমিনি খেলছেন? আমাদের যে মেন্টাল প্রেশার, আমরা ভবিষ্যতে একদম জি, আমাদের আজকের যে কর্মসূচি, যে আমাদের এই যে আমাদের মেডিকেল কলেজ বন্ধ হতে যাচ্ছে, তো আমাদের যে সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় আমরা কেন নিব? আমরা এই বিগত কতদিন ধরে আমরা যে মেন্টাল যে ট্রমায় ভুগতেছি, সেই ট্রমার যে ক্ষতিপূরণ সেটা কে দিবে? সেটা দায়ভার কে নিবে? তো আমরা যে এই সমস্যাগুলো পতিত হচ্ছি, এই যে যারা অনুমোদন দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। তারা যেহেতু সংস্কারই করতে পারবেন না, তাহলে তারা কেন আমাদের মেডিকেল কলেজকে প্রতিষ্ঠা করেছিলেন? তাদেরকে বিচারের আওতায় এনে প্রশ্নবিদ্ধ করা হোক, তারা কেন এটা করেছিলেন? তারা কেন আমাদের মন মানসিকতার সাথে চিনিমিনি খেলছেন? আমাদের যে মেন্টাল প্রেশার, আমরা ভবিষ্যতে একজন বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই, সেটার পথে এত কেন প্রতিবন্ধকতা? তো আমরা এসব থেকে বের হয়ে আসতে চাই। আমরা চাই একটা স্বাভাবিকভাবে একজন ডাক্তার হিসেবে, মানবিক ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আজকে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা সফলভাবে করার চেষ্টা করছি। সেটা যদি কোনোভাবে আমরা ব্যর্থতা বা কোনো কারণে নেগেটিভ কোনো কিছু দেখি, তাহলে অবশ্যই এর থেকে আমরা আরও কঠোর কোনো কর্মসূচি দেব। আপনাদের আমাদের অনেককেই দিতে হবে। 2018 সালে নীলফামারী সহ আরও বেশ কয়েকটা সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল, কিন্তু সেগুলোর অবকাঠামো নির্মাণ করে সেগুলো আমাদের অবকাঠামো নির্ণয় করা হয়নি। আর এখন ইন্টারিম গভর্নমেন্ট এসে স্বাস্থ্য উপদেষ্টার একটা হঠকারী সিদ্ধান্ত, বলা হচ্ছে যে মেডিকেল কলেজ নাকি বন্ধ করে দিবে, আমরা নাকি মানহীন। এই মানহীনের ট্যাগ দিয়ে বন্ধ করা কোনো সমাধান হতে পারে না। আপনার মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে পারেন না, সেটা চিকিৎসা করতে হয়। আমরা মনে করি যে আমাদেরকে অতি দ্রুত একটা স্থায়ী ক্যাম্পাস দিতে হবে, এবং এই নীলফামারী বন্ধের যে ষড়যন্ত্র আছে এ থেকে অতি দ্রুত সরে আসতে হবে। যদি না সরে আসা হয়, আজকে তো শুধুমাত্র আমরা একটা মানববন্ধন দিয়েছি, এর পরবর্তীতে আমরা রেলপথ, আকাশপথ সব কিছু বন্ধ করে দিব।